রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতন রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলক চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জলি। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম ফিরছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় কোলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেও শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাহিরের দিকে চেয়ে, যেন গাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চামড়িতে। দিলে অত্যন্ত ছোট দুটি একটি জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতা, কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালো কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর একই বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বলল মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্যি করে বলবে তো? আমি বললেন, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা।